আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের বাসিন্দা আকিল নাজির। তিনি 1880 দশকে জন্মগ্রহণ করেন। সে হিসেব অনুযায়ী তার বয়স এখন 140, এমনটাই দাবি তার। যদিও তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই, তবে এটি সত্য হলে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি পাবেন তিনি। আকিল নাজির নামের এই বৃদ্ধ এমন দাবি করার পর বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে খোস্ত প্রদেশের স্থানীয় তালিবান সরকার। আকিল নাজির জানিয়েছেন, আফগানিস্তান যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন তার বয়স 30 বছর ছিল। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই বৃদ্ধ জানান 1919 সালে অ্যাংলো আফগান যুদ্ধের সময় তিনি 30 বছর বয়সী টগবগে যুবক ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রাজা আমানুল্লাহ খান। বৃদ্ধ নাজির বলেন, ওই সময় তিনি বাদশাহ আমানুল্লাহ খানের সঙ্গে প্রাসাদে ছিলেন। তখন তার বয়স 30 ছাড়িয়েছে, তাই তিনি ব্রিটিশদের পালিয়ে যাওয়া মনে করতে পারেন। নাজির বলেন, সবাই খুব খুশি হয়েছিল। ব্রিটিশদের তাড়ানোয় বাদশাহ আমানুল্লাহকে ধন্যবাদ জানিয়েছিলেন। তখন আরও অনেক নেতা নাজিরের সঙ্গে প্রাসাদে গিয়েছিলেন, কিন্তু এখন আর তারা কেউ বেঁচে নেই। বৃদ্ধ নাজিরের নাতি খায়েল ওয়াজির বলেন, তার নিজের বয়স এখন 50। তিনি নাজিরের নাতি, আবার তারও নাতি আছে। খোস্ত প্রদেশের তালেবান সরকারের মুখপাত্র মুস্তাকফার গুরবাজ বলেন, এই বৃদ্ধের দাবির সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছেন তারা। এজন্য সিভিল রেজিস্ট্রেশনের একটি দলকে কাজে লাগানো হয়েছে। তালেবানের এই মুখপাত্র আরও জানিয়েছেন, যদি তারা এটির সত্যতা পান তাহলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে নাজিরের নাম তালিকাবদ্ধ করতে সহায়তা করবেন তারা। এদিকে এই আফগান বৃদ্ধের দাবি সত্যি হলে তিনি সবচেয়ে বেশি দিন বাঁচার রেকর্ড করবেন। বর্তমানে এই রেকর্ডটি আছে জিন কালমেন্ট নামের এক ব্যক্তির। তিনি 1875 সালে জন্মগ্রহণ করেন এবং 1997 সালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 122 বছর। এর আগেও বিভিন্ন মানুষ নিজেকে সবচেয়ে বয়স্ক হিসেবে দাবি করেছেন, তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাদের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেননি। সানজিদা রহমান, কালবেলা।